ওয়েলকাম ব্যাক SK7 টেকনোলজি চ্যানেল। আমরা প্রায় সময় দেখি আমাদের ফোন হ্যাং হয়ে যায়, স্লো গতিতে ফোন চলে, অথবা আমরা দেখতে পাই আমাদের ফোনে পর্যাপ্ত জায়গা নেই, যার কারণে আমরা কিছুই ডাউনলোড করতে পারি না। এসব সমস্যার সমাধান করবেন কিভাবে, তা আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে ফাইল ম্যানেজার যাবেন। মেমোরি কার্ড অ্যাড না করার কারণে এখানে শুধু ইন্টারনাল স্টোরেজ দেখাচ্ছে, তো আমরা ইন্টারনাল স্টোরে প্রবেশ করলাম। ইন্টারনাল স্টোরে আসার পর কিছু অতিরিক্ত ফাইল আছে যা আপনার ফোনের অনেকটা অংশ জায়গা দখল করে রেখেছে। সে অতিরিক্ত ক্যাশ ফাইলগুলো ডিলিট করে মূল ফাইলগুলো রাখবেন যেভাবে, তা আমি দেখিয়ে দিচ্ছি। এছাড়াও কিছু লুকিয়ে থাকা জাঙ্ক ফাইলস যেভাবে ডিলিট করবেন, তার জন্য নিচে থ্রি ডট দেখতে পাচ্ছেন, থ্রি ডটে ক্লিক করবেন, শো হাইডেন ফাইলসে ক্লিক করবেন। শো হাইডেন ফাইলসে ক্লিক করলে কিছু হাইড ফাইল লুকানো ওগুলো শো করাবে। যেমন এর নিচে দেখছেন একটা ফাইল হোয়াট চিহ্ন, ওটা ডিলিট করে দিবেন। তাছাড়া উপরে আরও কয়েকটা হাইডেন ফাইলস শো করছে, ওগুলো ডিলিট করে দিব। এভাবে করে আমাদের ফোনের ইন্টারনাল স্টোরেজ খালি করে ফোনে পর্যাপ্ত জায়গা সৃষ্টি করতে পারে। ফোন হ্যাং হয়ে যাওয়া, স্লো গতিতে চলা, এসব সমস্যার সমাধান একটি অ্যাপস প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারেন। প্লে স্টোরে আসার পর রিপেয়ার সিস্টেম ফর অ্যান্ড্রয়েড অ্যাপটি ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে, চলুন অ্যাপসটিতে প্রবেশ করি। অ্যাপসটি অ্যালাউ করে দিবার পর ক্লিন ক্যাচে ক্লিক করবেন। তারপর রিপেয়ার সিস্টেমে ক্লিক করতে পারেন। বুস্টার র্যামে ক্লিক। ব্যাক বাটনে ক্লিক। ইমপিটি ফোল্ডারে ক্লিক। ক্লিন ক্লিক, আবার ক্লিন ক্লিক। ব্যাক বাটনে ক্লিক। আপনি টুলসে ক্লিক করতে পারেন। ফোন কুলারে ক্লিক করবেন। তারপর আপনি হার্ডওয়্যার টেস্টিংয়ে ক্লিক করে তারপর ডিসপ্লে ঠিক আছে কিনা ডিসপ্লে দেখতে পারেন। আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে ডিসপ্লে দেখতে পারেন। তারপর টাচ সেন্সরে ক্লিক করে দেখতে পারেন। তারপর স্পিকার টেস্টে ক্লিক করে স্পিকার দেখতে পারেন। Your speaker working very well. তারপর ইম্পোর্টে ক্লিক করতে পারেন, ফোনের সব কিছু দেখে নিতে পারেন। খুবই চমৎকার একটি অ্যাপস। এই অ্যাপসটি ব্যবহার করার মাধ্যমে আপনার ফোন খুব দ্রুত কাজ করবে। স্লো, হ্যাং হওয়া এগুলো থেকে আপনি বিরত থাকবেন।